শিমুলবেড়িয়া থেকে সৌমিত্র ঘোরামি মাননীয় দীপক পাইক মহাশয়, ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের ভবিষ্যৎ তোমাদের কাছে এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের কোনো মন্দিরের ভিডিও না বা কোনো ঠাকুরের ভিডিও না। এখন তোমরা দেখা পাচ্ছ তো একটা বয়স্ক লোক ফিতে কেটেছে। এই ফিতেটা কি কারণে কেটেছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর এইটা কোন জায়গায় হয়েছে সব কিছু তোমাদের কাছে বলবো, তোমরা শুনবেন। আর ভিডিওটা প্রথম তোমরা দেখো, সব কিছু বুঝতে পারবেন। এখানে আমিও ছিলাম, আমার নাম সৌমিত্র ঘোরামি। আর তোমরা জানো আমার ইউটিউব চ্যানেল আছে সৌমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেল, আর সৌমিত্র বাংলা টিভি ফেসবুক পেজ আছে বা ফেসবুক প্রোফাইল আছে। আর এখানে আমাকে বরণ করে নিচ্ছে, সেটা আগে তোমরা দেখো, লাস্টে তোমাদের অনেক কথা বলবো, শুনবে। যার সহযোগিতায় আজ এই ভবিষ্যৎ কমিটি বিগত কয়েক বছর ধরে বস্ত্র বিতরণ সভা শুরু চালিয়ে আসছে, তিনি হলেন তেঁতুলবেড়া আগত সৌমিত্র ঘোরামি। উনি আজ আমাদের মঞ্চের মধ্যে উপস্থিত আছেন। ওনাদেরকে ব্যাজ উত্তরীয় পরিয়ে ও ফুলের স্তবক দিয়ে বরণ করে নেবে আমাদের ভবিষ্যৎ কমিটির সভাপতি মাননীয় দীপক পাইক মহাশয়। সৌমিত্র ঘোরামিকে ফুল পুষ্পক বরণ করে নেবে আমাদের ভবিষ্যৎ কমিটির সভাপতি মাননীয় দীপক পাইক মহাশয়। ওনাকে ধন্যবাদ জানাই আমাদের ভবিষ্যৎ কমিটির পক্ষ থেকে। উনি আমাদেরকে এইভাবে সহযোগিতা করে আসছেন, ধন্যবাদ জানাই। ওই সঙ্গে সৌমিত্র ঘোরামিকে তোমরা এতক্ষণ দেখলে আমাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে কমিটির ছেলেরা। এখন তোমরা দেখা পাচ্ছ আমি কাপড়ের কাছে দাঁড়িয়ে আছি, একটা বয়স্ক মা কাপড়ের কাছে দাঁড়িয়ে আছে, আর কমিটির একটা ছেলে আমার হাতে কাপড় তুলে দিয়েছে। আমি সেই কাপড়টা নিয়ে বয়স্ক মাকে দিয়েছি বা আমি প্রণাম করতেছি পায়ে হাত দিয়ে। আর এই পুজোটা কোন জায়গায় হয়েছিল এই ভিডিওর মাধ্যমে আজকে শেয়ার করব। আমি এর আগে অনেক জায়গায় ডোনেট করি বা দান করি, বা অনেক ছেলেদের অসুখ হলে তাদেরও সাহায্য করি বা হেল্প করি, কিন্তু এইগুলো কারোর সামনে আমি তুলে ধরি না। বা এইগুলো অ্যাকচুয়ালি চাই কি জানো, আমি কারো কাছে তুলে ধরতেও চাই না। এবার তোমাদের আমি একটা কথা বলবো, কথাটা মন দিয়ে তোমরা শুনবে। এরা আমার সাথে কিরমভাবে 2 নম্বরই করেছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আজকে বলবো। আর আশা করি তোমরা শুনবে, আর ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এরা আর কোনোদিন কারোর সাথে 2 নম্বরই না করতে পারে। আর এই পুজোটা কোন জায়গায় হয়েছিল গ্রামের নামটাও বলতেছি, শোনো। এটা মলয়া মধুসূদনপুর সর্দার পাড়া। এদের পোস্ট অফিস তোমার হচ্ছে মলয়া, আর অঞ্চল অফিস তোমার মতিলাল, আর এদের থানা হচ্ছে ঢোলাহাট। সব কিছু তোমরা বুঝতে পেরেছো। এরা আমার সাথে এবার কিরমভাবে 2 নম্বরই করেছে সেটা বলতেছি, শোনো। এরা কি করেছিল জানো, এদের হচ্ছে পুজো কমিটির ছেলেরা খেলতে গেছিলো, ক্রিকেট বল খেলতে গেছিলো। এদের খেলা নিয়ে একটা গন্ডগোল হয়। সেই গন্ডগোলে হয়েছে ওদের, আমার সাথে তো হয়নি। আমার কাছে সবাই ভালো, আমার কাছে এরা সবাই ভালো, আমি এইটা জানি। কিন্তু এর ভিতরে কিছু পুজো কমিটির ছেলেরা আমার সাথে কিভাবে 2 নম্বরই করেছে সেই কথাটা বলতেছি, তোমরা শোনো। আগের বছর কিছু কাপড় বেশি হয়, কাপড় 9টা কাপড় বেশি হয়, সবার দান পান করার পরে কাপড়টা বেশি হয়। এরা কি করেছে, সেই কাপড়গুলো পুরো ঝেপে দিয়েছে, পুরো নিজেরা ভাগ করে নিয়ে নিয়েছে। নিয়ে আমি এখন ওদের কাছে কাপড়টা চেয়েছিলাম, যখন কাপড় দেবো কাপড় চেয়েছিলাম, আমি তোদের কাছে 9টা কাপড় বেশি আছে, কাপড়টা আমাকে ফিরিয়ে দে। ওরা বলতে কেন, কাপড় তো আমরা লোকের দিয়ে দিচ্ছি, যেসব বয়স্ক মারা এসেছিলো তাদের আমরা কাপড় দিয়ে দিচ্ছি। আর তোরা যদি কাপড়টা দিয়ে দিস তাহলে এই কাপড়ের ভিডিওটা কই, ভিডিওটা আমাকে দিবি তো। বলে না, আমরা ভিডিও করার টাইম পাইনি। আর কিছু কমিটির ছেলেদের কাছে আমি জিজ্ঞেস করি, তারা বলতে কেন, কাপড় তো আমরা কাউকে দিইনি, কাপড় আছে। তারপর আমি জিজ্ঞেস করলাম, আমি তোরা বলতি কাপড় দিয়ে দিচ্ছিস বা কাপড় তোরা বলছিস আছিস, তাহলে তোদের কাদের কাছে কাপড়টা আছে বল। বলে কাপড় আমাদের কমিটির ছেলেদের কাছে আছে। আমি তখন বললাম, তোরা তাহলে কাপড়টা বার কর, তোদের আমরা দায়িত্ব দিচ্ছি, তোদের কমিটির ছেলেদের, তোরা কাপড়টা যার কাছে আছে তার কাছ থেকে বার কর। তবে ওরা কাপড় যার কাছে আছে তাকে জিজ্ঞেস করলো, বলে কাপড় ইঁদুরে কেটে দিয়েছে। আমি শুনে আমি তাই ইঁদুরে কেটে দিয়েছে কাপড়টা, সেই কাপড়টাই আমাকে দিয়ে, ইঁদুরে কাটা কাপড়গুলো দিয়ে। বলে না, কাপড়গুলো নিয়ে, কাপড়গুলো কে নিয়ে নিয়েছে আমরা বুঝতে পারছি না কার কাছে আছে। তা চিন্তা করো, ওরা কমিটির ছেলেরা কাপড়টা নিয়েছে, তাহলে কমিটির ছেলেরা সব কিছু জানে। আর একটা কাপড় হলো একটু 9খানা কাপড়। এরা এই বয়সে যদি এরম লোকের সাথে 2 নম্বরই করে, এদের তাহলে আরও তো বয়স তো আছে। তাহলে
তখন তাহলে কি করবে? এদের এখন বয়স বেশি হয় না, কারোর বয়স 20 বছর, কারোর বয়স হচ্ছে 25 বছর, কারোর বয়স 30 বছর, এর ওপরে না। কিন্তু এই বয়সে যদি এরা 2 নম্বরই করে, এইভাবে লোকের সাথে স্ক্যামগিরি করে, কেউ কি কাপড় ডোনেট করবে এদের কাছে? কেউ করবে না। আমি কিন্তু এই ভিডিওটা করতে আমি চাইনি, কিন্তু আমি একলা দেখলাম যে এই ভিডিওটা করে সবার কাছে জানাতে আমি পারি। আমি কেন গরিব লোকেদের সাহায্য করতেছি বা গরিব লোকেদের পাশে দাঁড়াচ্ছি, গরিব মায়েদের পাশে দাঁড়াচ্ছি, এরা এরমভাবে 2 নম্বরই করবে, সেটা তো আমি মেনে নেবো না। এই কারণেই ভিডিওটা করছি। তা ভিডিওটা বন্ধুরা তোমরা বেশি বেশি করে শেয়ার করবেন। এই সব ব্যক্তিরা কোনো দিন কারোর সাথে আর 2 নম্বরই না করতে পারে, যার জন্য এই ভিডিওটা তোমাদের কাছে করে আমি শেয়ার করতেছি। তা বন্ধুরা, ভিডিওটা আশা করি তোমরা শেয়ার করবেন। আমি এইটুকুনি তোমাদের উপরে বিশ্বাস করি, আমার ফেসবুক ফলোয়ারদের বলতেছি বা আমার ইউটিউব চ্যানেলে ফ্রেন্ড ফলোয়ারদের বলছি। তা বন্ধুরা, ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন এই সব ব্যক্তিদের কাছে, এই ভিডিওটা যেন পৌঁছে যান, এরা যেন ভিডিওটা দেখে। এরা এরমভাবে বেইমানিগিরি করে লোকের সাথে। এরা কি বলো দেখিনি, তুমি যে টাকা পয়সা ডোনেট করবে, এরা ভাগ করে নেবে আর কিছু দেবে, বলবে এই দিয়েছে, এইভাবে করেছে, নানা রকম অজুহাত দেবে। আমি এদের ভিডিওটা আজকের করতে আমার এই কারণে বাধ্য হয়েছি। আর এই কাপড়গুলো সব আমি ডোনেট করি এই গ্রামে। এই যে এদের যে পুজোটা হয়, পুজোটা অ্যাকচুয়ালি আমার জোরে হয়। এরা এমন বেইমান, লোকের সাথে এইভাবে বেইমানিগিরি করে। আর এদের হচ্ছে কিছু ছেলে আছে ভালো, সব ছেলের আমি তো বলছি না যে খারাপ, অনেক ছেলে আছে ভালো, আর কিছু ছেলে আছে এই যারা পুজো করাচ্ছে, কিছু ছেলে আছে বেইমান, লোকের সাথে বেইমানিগিরি করে। আমি এইখানটা কাপড় দিচ্ছিলাম বা আমি হচ্ছে কাপড়টা ডোনেট করবো, কিন্তু আমি এটা চাইনি সবাই মিলে কাপড় দিয়েছিল। সেই ভিডিওটা আমি তোমাদের কাছে, তোমরা যদি দেখতে চান আমি তোমাদের দেখাতে পারবো। তা বন্ধুরা, ভিডিওটা আমি বেশি আর বড় করব না, কারণ এইসব বেইমানদের নিয়ে আমি ভিডিও করতে চাইনি, কিন্তু আমার সাথে আমি স্ক্যামগিরি করছি, আমার সাথে বেইমানিগিরি করছি বলে আমি এই ভিডিওটা বানাতে বাধ্য হয়েছি আর তোমাদের কাছে আমি শেয়ার করতেছি এই কারণে। তা বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবেন, আর সৌমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন।